শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে নাস্তাগুলো কতটা মুচমুচে ও মজার খেতে হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মুমতাজ কিচেন। আজকে আপনাদের সবার সাথে এই মুচমুচে মজাদার রমজান স্পেশাল রেসিপিটা শেয়ার করব। আশা করছি আজকে আপনাদের সবার কাছে রমজান স্পেশাল এই ইফতার রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। তো আজকের এই রেসিপিটা তৈরির জন্য আমি এখানে কয়েকটা কাঁচা কলা নিয়েছি। আজকে 3টা কাঁচা কলা দিয়ে এই রেসিপিটা তৈরি করব। তো কাঁচা কলাগুলোকে প্রথমে অর্ধেক করে কেটে নিয়েছি, এরপরে এর যে পাশে সবুজ যে খোসা অংশটা থাকে সেটা কেটে ফেলে দিয়েছি। এবারে ছোট ছোট টুকরো করে নিয়ে সরাসরি পানিতে দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি 3টা কাঁচা কলাই কেটে নিয়েছি। এ পর্যায়ে আমি খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে এই কাঁচা কলাগুলোকে ধুয়ে নেব। কাঁচা কলায় কিন্তু প্রচুর পরিমাণে কষ থাকে, তাই খুব ভালো করে বারবার পানি বদলে বদলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত পানিটা পরিষ্কার হয়ে আসছে আমি ততক্ষণ পর্যন্ত ভালো করে কলাগুলোকে ধুয়ে নিয়েছি। এবারে একটা সসপ্যানে দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে পানি নিয়েছি। এখানে আমি সব কাঁচা কলাগুলোকে দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। এবারে সরাসরি চুলার কাছে চুলার উপরে এটা বসিয়ে দিলাম। এবার চুলাটা অন করে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ রেখে দিব যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। এর মাঝে এই কলার চপটা তৈরির জন্য ব্যাটারটা তৈরি করে নিব। তো একটা বাটিতে নিয়ে নিয়েছি হাফ কাপের মতো মসুর ডাল বাটা, আরও দিয়েছি 3 টেবিল চামচ চালের গুঁড়া, তার সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। এই চালের গুঁড়াটা দিলে নাস্তাগুলো কিন্তু অনেক বেশি মুচমুচি হয়, আর ডাল বাটাটা দিলে কিন্তু অনেক বেশি ভালো হয় খেতে। আপনারা চাইলে এই পর্যায়ে বেসনও ব্যবহার করতে পারেন। আমি এখানে পানি দিয়ে দিয়েছি যাতে ব্যাটারটা খুব থকথকে করে মিশিয়ে নেওয়া যায়। তো আমি এখানে 1 গ্লাস পরিমাণে পানি নিয়েছিলাম, তার থেকে আমি অর্ধেকটা ব্যবহার করেছি। আর আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কীরকম হবে, তো আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তো এ পর্যায়ে কিন্তু আমাদের কলাগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কাঁটা চামচ দেওয়ার সাথে সাথেই কিন্তু ভেঙে চলে আসছে। তো আমি এ পর্যায়ে কলাগুলো থেকে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবারে একটা প্লেটে নিয়ে নিলাম। এটা যেহেতু খুব গরম আছে এখন তৈরি করা যাবে না, তো তার জন্য একটু ঠান্ডা করে নেওয়ার জন্য এরকম ছড়িয়ে রেখে দিয়েছি যাতে একটু ঠান্ডা হয়ে যায়। যখন বোঝা যাবে যে এটা ধরার মতো হয়েছে তখন এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিয়েছি, তার সাথে দিয়েছি ধনিয়া পাতা কুচি। আর আমি এখানে এই চপটা তৈরিতে আজকে বোম্বাই মরিচ ব্যবহার করব। আপনারা চাইলে কাঁচা মরিচ কিংবা শুকনো মরিচ যে কোনো ধরনের মরিচই ব্যবহার করতে পারেন। তো বোম্বাই মরিচ দিয়ে তৈরি করলে কিন্তু অনেক বেশি মজার হয়। তো বোম্বাই মরিচটা যেহেতু অনেক ঝাল আছে তো আমি ছোট ছোট করে কেটে তারপরে দিয়ে দিলাম। তার সাথে এখানে অ্যাড করছি স্বাদ মতো লবণ, এখানে 1 চা চামচের মতো লবণ হবে। লবণটা দিয়ে মরিচের সাথে খুব ভালো করে প্রথমে এরকম মেখে নিচ্ছি। এরপরে যে পেঁয়াজ কুচি রেখেছি তারপরে ধনিয়া পাতা কুচি রেখেছি সবগুলোর সাথেই লবণটা খুব ভালো করে মিক্স করে নিলাম। এরপরে যে সিদ্ধ কাঁচা কলাগুলো ঠান্ডা করে রেখেছি সেগুলোকে হাত দিয়ে এভাবে চটকে নিচ্ছি। বেশি ভালো করে চটকানোরও দরকার নেই, যদি একটু আস্ত আস্ত থেকে যায় তাহলে কোনো সমস্যা নেই, তবে আপনারা যদি চান তাহলে খুব মিহি করেও এটা চটকে নিতে পারেন। তো আমি খুব ভালো করে সবগুলোই চটকে নিয়েছি। এরপরে এখানে যে পেঁয়াজ তারপর ধনিয়া পাতার সাথে যে লবণটা মেখে রেখেছিলাম তার সাথে কলাগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি যাতে সব জায়গায় উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যায়। তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এগুলো থেকে এখন চপ তৈরি করব। তো আমি অল্প অল্প করে এরকম যে ভর্তাটুকু নিয়ে সেগুলো থেকে এরকম গোল গোল চপ তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন, চাইলে বড় করেও আরও তৈরি করে নিতে পারেন। তো আমি সবগুলো তৈরি করে নিয়েছি। 3টার মতো কাঁচা কলা দিয়ে আমার এখানে প্রায় 12টার মতো চপ তৈরি হয়ে গিয়েছে। এরপরে আর কি এখন ভাজার পালা। তো এখানে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম মসুর ডালের সেটাই এই চপগুলোকে চুবিয়ে তারপরে তেলে দিয়ে দিচ্ছি। আমি এখানে বেশি তেলে চুবিয়ে ভাজবো না, তো এখানে আমি শ্যালো ফ্রাই করে নেব। তার জন্য আমি প্রথমে আগে তেলটা গরম করে নিয়েছিলাম, তারপরে একে একে সব কিছু ব্যাটারে চুবিয়ে এখানে দিয়ে দিলাম। তো এখানে আমি এক পাশ প্রায় 3-4 মিনিটের মতো করে ভেজে নিয়েছি। তো এক পাশ যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন আমি এখানে সবগুলো খুন্তি দিয়ে এরকম উল্টে দিচ্ছি যাতে অপর পাশটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। তো অপর পাশটাও আমি এইভাবে ভেজে নেব 3-4 মিনিটের জন্য যাতে ওই সাইডেও গোল্ডেন ব্রাউন কালার চলে আসে।
তো এই কলাটা যেহেতু সিদ্ধ করাই আছে, তো উপর থেকে এরকম কালারটা চলে আসলেই কিন্তু হয়ে যাবে। তো আমি এরকম তেলটা ছড়িয়ে দিয়ে সব কিছু ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন চপগুলো কিন্তু একেবারে ভাজা হয়ে গিয়েছে, দেখতেই কিন্তু কতটা লোভনীয় লাগছে না। ভেজে তুলে নেওয়ার পর আমি এগুলোকে স্যালাড আর সসের সাথে সার্ভ করেছি। আর এই টমেটো কেচাপটা কিন্তু একেবারে বাসায় তৈরি, আপনাদের রেসিপির দরকার হলে কমেন্টে জানাতে পারেন। আজকের এই রমজান স্পেশাল ইফতার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবেন। এই মুচমুচে কাঁচা কলার চপগুলো কিন্তু খেতে অনেক বেশি মজাদার হয়েছে। আপনারাও চাইলে এই রমজান মাসে এগুলোকে বানিয়ে দিতে পারেন। আমি কিন্তু এরপর থেকে নিয়মিত এক রমজান স্পেশাল ভিডিও আপলোড করব, দেখতে হলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের কোনো রেসিপিতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।